আরএস অ্যাসপিরেন্টস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে কালকে মধ্যরাত্রে এসএলএসটির নতুন গ্যাজেট বেরিয়ে গেছে। তো আজকেই সেখান থেকে আপার প্রাইমারি লেভেলের যে কোয়ালিফিকেশান বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে আপার প্রাইমারির কোয়ালিফিকেশান সম্পর্কে বলা হয়েছে। এ নাম্বারে আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তাকে ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে। অন এ বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি অর শি মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ prescribed by the NCTE for assistant teachers for upper primary level of classes. আপার প্রাইমারি নিয়ম অনুযায়ী যারা ডিএলএড করেছে তাদেরকে গ্র্যাজুয়েশন করলেই হবে, এবং যারা বিএড করেছে তাদেরকে গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। সি নাম্বারে বলেছে দ্য পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট to be conducted by the appropriate state government in accordance with the guidelines framed by the NCTE for the purpose. মানে ক্যান্ডিডেটকে আপার প্রাইমারি টেটে পাশ করতে হবে। এখানে মিনিমাম এজ লিমিট বলেছে 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এইখানে আপার প্রাইমারির সিলেকশনের জন্য যে মেরিট স্কোর সেটা বলে দেওয়া হয়েছে। অ্যাকাডেমিক স্কোর থাকবে 10 মার্কস। গ্র্যাজুয়েশনে যাদের 60%-এর ওপরে থাকবে তাদেরকে 10 মার্কস দেওয়া হবে। যাদের 60% থেকে 50%-এর মধ্যে নাম্বার থাকবে তাদেরকে 8 মার্কস করে দেওয়া হবে, এবং 50%-এর নিচে থাকলে তাদেরকে দেওয়া হবে 6 মার্কস। টেট ওয়েটেজ থাকছে 40 মার্কস, মানে টেটে 150-এর মধ্যে যদি কেউ 150ই পেয়ে যায় তাহলে তাকে 40 মার্কস দেওয়া হবে। রিটেন এক্সামিনেশন হবে ওএমআর বেসড, 25 মার্কস থাকবে এখানে তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। গ্র্যাজুয়েশনে যে তোমার সাবজেক্ট ছিল অনার্সের সাবজেক্ট হতে পারে এবং পাসের সাবজেক্টও হতে পারে। ওরাল ইন্টারভিউয়ে থাকবে 15 মার্কস। লেকচার ডেমনস্ট্রেশনে থাকবে 5 মার্কস, আর প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্সে থাকবে 5 মার্কস। এই হচ্ছে তোমাদের আপার প্রাইমারির কোয়ালিফিকেশান। তো আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে কানেক্টেড উইথ আরএস অ্যাসপিরেন্ট অফিসিয়াল। থ্যাংক ইউ।